দিদি ভাই, তোমার মেয়ে তো এটা? হ্যাঁ। কি হয়েছে কি? আমার মেয়ের একটি বিরল রোগে আক্রান্ত। আমার লাদিনী খুবই গরিব মানুষ, যে রোগে আক্রান্ত হয়েছে একটু সবাই মিলে সাহায্য করা যেমন ভালো হয়। কি হয়েছে কি আক্রান্ত? আমার মেয়েটার স্পাইনাল মাসকুলার টফি SMN1 হয়েছে। আচ্ছা, এই রোগটা কি এখন কি প্রায় ওই জায়গায় দেখা যাচ্ছে না কি বলতো? হ্যাঁ, তোমার ঠিকানা কত তোমাদের? আমাদের ঠিকানা ঘাটাল খাঞ্জাপুর। ঘাটালের মধ্যে, তাই তো? হ্যাঁ। মানে প্রথমে ধরা পড়েছে কি হবে? ধরা পড়েছে যখন হয় 1.5 মাস পর থেকে পা হাত তোলা, খেলাধুলা সব বন্ধ করে দিয়েছিল। আচ্ছা। তারপর ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার একটা রিপোর্ট করতে বেঙ্গালোর পাঠিয়েছিল। সেই বেঙ্গালোর থেকে রিপোর্ট এসছে যে বাচ্চাটা স্পাইনাল মাসকুলার টফি 1 হয়েছে। আচ্ছা, আমাদের কি মনে হয় যে এই যে রোগটা বিশেষ করে মানে ভ্যাকসিন নেওয়ার পর কোভিড-19 পর থেকে এই রোগ কি বেশি দেখা যাচ্ছে কি মনে হচ্ছে কি এটা? হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে, বেশি প্রায় মানুষেরই তো হচ্ছে এটা। আচ্ছা, দেখিয়েছো কোন জায়গায়? দেখানো হয়েছে আমাদের মহারাষ্ট্রে, মুম্বাই দেখানো হয়েছে। কত আনুমানিক খরচ কত বলেছে? 9 কোটি। 9 কোটি টাকা। মানে এই রোগটা আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, যারই হচ্ছে যেখানে হচ্ছে কিনা, আগে ছিল যেটা 16 কোটি সেটা কমে আসছে 9 কোটি। মানে প্রচুর রোগ হচ্ছে। এছাড়াও কিন্তু বন্দরের দিকে একটা কেস হয়েছে, ওটাও তোমাদেরকে তুলে ধরবো। তো দিদি ভাই, ঠিকানাটা কোথায় বলে অ্যাকচুয়ালি? আমাদের ঘাটাল খাঞ্জাপুর। ঘাটাল খাঞ্জাপুর। সবাইকে আমার অনুরোধ, আমার মেয়েটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে আমার মেয়েটা একটু সুস্থ হয়ে নতুন জীবন ফিরে পায়। সবাইকে হাত জোড়ো করে একটাই অনুরোধ আমার। প্রথম যখন এই রোগ ধরা পড়েছিল নদিয়ার রানাঘাটে অস্মিকার, তারপর আমরা ভেবেছিলাম এরকম রোগ হয়তো খুব বিরল আর দেখা যায় না, কিন্তু এই রোগ আস্তে আস্তে এগরা, পূর্ব মেদিনীপুর রামতরক, তারপর কলকাতায় 2-3টে হয়েছে, এরপর চলে আসছে ঘাটালের মধ্যেও। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে বন্দরের মধ্যে। তোমাদেরকে একটা আমি রিকোয়েস্ট করবো, যে যেমন পারবে, অবশ্যই দিদিভাই যেমন বললো সাহায্য করো, 10 টাকা 50 টাকা যে যেমন পারবে। আর তার সঙ্গে যারা পারবে না, যারা স্টুডেন্ট, খুবই ছোট বাচ্চা, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা করে তোমরা শেয়ার করতে পারবে। এই শেয়ারও হয়তো তোমাদের জন্য অন্য কারোর কাছে ভিডিওটা পৌঁছবে, সেখান থেকে অনেকটা হেল্প আসবে। তো তোমাদের সকলকে বলবো, এই ফুটফুটে বাচ্চাটাকে সাহায্য করো, এ কিন্তু নতুন করে আবার পৃথিবীর জন্য আলো দেখতে পায়। সবাই মিলে দেখো আমার ভাগ্নিটা যাতে একটু ভালো হয়ে একটু সুস্থ জীবনে ফুরিয়ে যেতে পারে, একটু সবাই মিলে সাহায্য করবে, হাত জোড়ো করে অনুরোধ করছি আপনাদের কাছে। আমার মেয়েও আছে, আমার মেয়ের মতো যাতে আমার ভাগ্নিটাও আমার মেয়ে, যাতে আমার মেয়ের মতোই ভালোভাবে সুস্থ জীবন ভালোভাবে ইয়ে হয়, দেখবেন আপনারা। তোমাদের আশায় বসে আছি, যে যেমন পারবে।